ড্রাইভিং শিখতে গিয়ে বাইক দুর্ঘটনা, আর সেই বাইক দুর্ঘটনায় প্রাণ চলে গেল এই যুবকের। শুধুমাত্র ড্রাইভিং শিখতে সে চেয়েছিল, আর সেই শিখতে গিয়েই দুর্ঘটনায় পড়ে যুবকটি। গতকাল রাতের এই ঘটনা। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে নিয়ে গেলে আজ সকাল 9টা নাগাদ তার মৃত্যু হয়। ধর্মনগরের এই ঘটনা। ধর্মনগর মহকুমা অন্তর্গত দক্ষিণ ফুলবাড়ি এলাকায় নিজেই বাইক চালাতে গিয়ে রাত প্রায় 8টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তার বয়স মাত্র 17 বছর। তার নাম জামিল আহমেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, বাইক চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি করে প্রেমতলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে আহত তরুণকে উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যায়। কদমতলা সামাজিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জামিল আহমেদের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করে। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে কর্মরত চিকিৎসকরা তাকে অবিলম্বে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এরপর একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আচ্ছা, জানা গেছে যে সকাল 9টা নাগাদ তার মৃত্যু হয়েছে। কি উঠে আসছে শোনাবো। পেশেন্টের নাম জামিল আহমেদ। এখন কি কন্ডিশন আছে পেশেন্ট? ধর্মনগর থেকে শিলচরে রেফার করা হলে শিলচরের হাসপাতালে কিন্তু মৃত্যু হয় এই তরুণ যুবকের। মাত্র 17 বছর বয়সেই প্রাণ যায় এই যুবকের। জানা গেছে যে সে বাইক শিখতে চেয়েছিল, নিজেই সেই বাইক নিয়ে রাত 8টায় বেরিয়ে পড়ে। তারপরই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে, আর সেই দুর্ঘটনার কবলে পড়তেই তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে একের পর এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে আজ না ফেরার দেশে চলে যায় এই তরুণ 17 বছরের ছেলেটি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।